স্বৈরাচার হাসিনার চাচাতো ভাই যার নাম হলো শেখ জোয়েল, এখন সে শেখ জোয়েল নামকে পরিবর্তন করে নাম রেখেছে বিধান মল্লিক। বিধান মল্লিক কি নাম, মুসলমান না হিন্দু? এবং ওখানে যাবার পরে তারা বাঁচার জন্য মুসলমান থেকে হিন্দু শাস্তিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান থেকে কি শাস্তিছে? হিন্দু। তার বাস্তব প্রমাণ আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। স্বৈরাচার হাসিনার চাচাতো ভাই যার নাম হলো শেখ জোয়েল, এখন সে শেখ জোয়েল নামকে পরিবর্তন করে নাম রেখেছে বিধান মল্লিক। বিধান মল্লিক কি নাম, মুসলমান না হিন্দু? নাম ছিল শেখ সালাউদ্দিন জোয়েল, এখন নাম রেখেছে বিধান মল্লিক। বাবার নাম ছিল শেখ আবু নাসের, এখন নাম রেখেছে মুদীন্দ্রনাথ দত্ত। মানে এখন ওদের বাবা হলো মোদি, নরেন্দ্র মোদি, এখন সেই বাবার নামে আইডি কার্ড করে আধার কার্ড করেছে বাঁচার জন্য। আমরা স্বৈরাচারদেরকে বলতে চাই, সাধারণভাবে জীবনের বিপদের মধ্যে পড়ে তোমরা মুসলমান থেকে হিন্দুদের নামে আধার কার্ড তৈরি করেছো। মরে দেখো, মুসলমান পরিচয় কবরে দিতে পারবা না, ফেরেশতারা বাটাম নিয়ে রেডি আছে। আসলে ভাই আর পেছনে কারণ কি জানেন? ও আসলে ওরা মূলত ওদের বাপ দাদা পূর্বপুরুষ হলো হিন্দু। কথা কর না কে? ওরা বাংলাদেশে এসেছিল শুধু মুসলমান নাম ধরে, ভারতের এজেন্ট হইয়া, ভারতের দালাল হইয়া বাংলাদেশে ঢুকে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই বাংলাদেশকে তারা ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিল। এই জন্য গত 16 বছরে আমরা দেখেছি আমার দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ভারত বলেছে যা, হাসিনা করেছে তা, নরেন্দ্র মোদী যা, হাসিনা তা। এই জন্য কিছু কিছু নেতা বক্তব্য দিত ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কর না গা। আর কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাইদির সঙ্গে বক্তব্য মিলে গেছে। সুতরাং বলি, মুসলমান থেকে হিন্দুর নাম পরিচয় দিয়ে কোনো লাভ হবে না, তোমাদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, আবু জেল্লা কয়টা কাজ করবেন? রসুলের বিরুদ্ধে কয়টা কাজ করেছিল? আমার নবীকে জেলের মধ্যে বন্দী করেছিল শিবে আবু তালিব নামক জেলের ভেতরে। 1 নয় 2 নয় 3.5 বছর বন্দী রেখেছিল। চিৎকার করে বলেন কয় বছর? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসি নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে আপনাদের মধ্যে শোনাচ্ছি। আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদের জেলে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে যদি তাদেরকে দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে। আর 3 নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটবে, লক্ষ লক্ষ যুবকেরা যে আলেমদেরকে আইডল বলে মনে করবে, এই আলেমদেরকে তারা দেশের মধ্যে থাকতে দেবে না, এই দেশ থেকে তারা বের করে দেবে। লিইকুরিজুকা, ওই জমিনের মধ্যে থেকে তারা বের করে দেবে। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই বাংলাদেশের মধ্যে যারা স্বৈরাচার ছিল গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ তারা করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য। তবে আল্লাহর কি খেলা! স্বৈরাচার হাসিনা পালিয়ে গেল, আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেহেলের বাড়ি ছিল কাবা ঘরের পাশে। আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই। আবু জেহেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে? কথা বল না কে? সারা পৃথিবীর মানুষ মক্কা মদিনায় হজ উমরা করতে যায়, কোনো কিছু করুক আর না করুক বেশি করে খায়, আর আবু জেহেলের বাড়িতে পায়খানা করে। এ কথা বল না কে? আর আমার দেশের যারা স্বৈরাচার ছিল, হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে তাদের আপনার বঙ্গবন্ধু অ্যাভিনিউ গুলিস্তানে 12 তলা যে বাসা ছিল, বাংলাদেশের ঢাকার মানুষেরা তাদের অফিসগুলোকে অঘোষিত টয়লেট বানায় আনেছে। আর ধানমন্ডি 32 ভেঙে মাটির সাথে ঘুরে দিয়ে একটা করে ইটে নিয়ে যে টয়লেট বানাইছে। এগুলো কার খেলা? আল্লাহ
আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কিছু কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আর আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম। আর বদরের যুদ্ধ কেন সংগঠিত হলেন? আমার নবীজির বিরুদ্ধে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল নবীজির বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছিল। চিৎকার করে বলেন তো দেখি কয়টা? সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ কত চমৎকার করে বলেন, ওয়া ইযয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ওয়া ইযয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আপনি লক্ষ্য করে দেখবেন আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহকে ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি এই জায়গার মধ্যে মাকারা শব্দ দিত অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা শব্দ না ব্যবহার করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলেন? এই আয়াতের ব্যাপারে तमाम পৃথিবীর মুফাসসির কিরামগণ একমত পোষণ করেছেন। আল্লাহ তাআলা বোঝানোর জন্য বলেছে কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার ঘোষণা? আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতি বংশধররা। এ জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করে বলেন, আল্লাহ আবু জেহেলের বংশধররা যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? রাসূল ডাকতে বলেন, আল্লাহ ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই 3টা কাজ দেখে বোঝা যাবে যে আবু জেহেল বাংলাদেশে আছে না নাই। কথা কি বোঝেন নাই? আগে আছে বলেন না, আগে শোনেন। আবু জেহেলরা কয়টা কাজ করবে? এ বাপজান আপনি থামেন তো। কখন চাপার লাগে, কখন সোজা করা লাগে আমি করব। আমাকে যেহেতু গাড়ির টিয়ারিং ছেড়ে দিয়েছেন, আমি জায়গা মতো কাম করবো। বসেন। এ চিৎকার করে বলে আবু জেহেলরা কয়টা কাজ করবেন? আরো জোরে। জোর হলো না। আমার নবী ডাকতে বলেন আল্লাহ কি কি 3টা কাজ করবেন? আল্লাহ তাআলা ডাকতে বলেন আবু জেহেলরা 3টা কাজ করবেন। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে যারা দিন কায়েমের কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকে এই তারা জেলের মধ্যে বন্দী করবে। কোথায় বন্দী করবে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখে বগুড়ার মুসলমান, এই যে আমাদের বাংলাদেশের ভেতরে গত 16 বছরের ভেতরে আলেমদের বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমাদের প্রিয় ভাই কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক শিশু বক্তা নামে পরিচিত, রফিকুল ইসলাম মাদানী, যেই কোরআনের পাখি আল্লামা সাইদি অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে শত শত মানুষেরা কালেমা পড়ে মুসলমান হলেন। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ার অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি কপালের মধ্যে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলে বন্দী রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা তাকে হত্যা করেছে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা?
তার বাস্তব প্রমাণ। আল্লামা সাঈদীকে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই, এই বলে যেই ডাক্তার স্লোগান দিল ওই ডাক্তারকে দিল চিকিৎসা করার দায়িত্ব। ওই হসপিটালের একটা নার্স বলেছে এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।